শারদীয়া আসছে, আর তার আগেই কল্যাণী রথতলায় শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি। এবারের পুজোয় এখানকার প্যান্ডেল নাকি হতে চলেছে একেবারে অন্যরকম। সাজসজ্জার থিম হিসাবে তৈরি হচ্ছে মথুরার বিখ্যাত কৃষ্ণ বলরাম মন্দিরের আদলে এক অসাধারণ স্থাপত্য। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই প্যান্ডেলের প্রিপারেশনের পুরো জার্নি, কিভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে এই বিশাল মণ্ডপ, কারিগরদের কাজ, ডেকোরেশনের খুঁটিনাটি এবং শেষ পর্যন্ত কেমন রূপ নিতে চলেছে এই মথুরার কৃষ্ণ বলরাম মন্দিরের রেপ্লিকা। পুজো আসার আগেই একবার দেখে নেওয়া যাক কল্যাণী রথতলায় এবার কি চমক অপেক্ষা করছে। নমস্কার সকলকে, নতুন একটি ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এখন আমি চলে এসেছি কল্যাণীর রথতলায়। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণীর রথতলার সেই দুর্গাপুজো প্যান্ডেল। তো আমরা জানি প্রত্যেক বছরই কিন্তু দুর্গাপুজোয় কল্যাণী রথতলা আমাদের জন্য কিন্তু এক নতুন চমক নিয়ে আসে। তো এবারের এখানের ভাবনা শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, যেটা কিন্তু বৃন্দাবনে আছে উত্তরপ্রদেশে। তো চলো দেখা যাক এখানের প্যান্ডেল কতটা কি তৈরি হয়েছে। তোমাদেরকে এবার বলে দিই, তোমরা কল্যাণী রথতলার এই প্যান্ডেলটাতে আসবে কি করে। তো তোমরা যদি শিয়ালদার দিক থেকে বা কৃষ্ণনগরের দিক থেকে আসো, তোমাদেরকে কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে। কাঁচরাপাড়া স্টেশন থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, সেই টোটো করে কিন্তু তোমরা কল্যাণী রথতলা মোড়ে চলে আসতে পারবে। আর তোমরা যদি কল্যাণী স্টেশনে ভুল করে নেমে পড়ো, তাহলে কিন্তু তোমরা কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক পেয়ে যাবে। তোমাদেরকে নামতে হবে হচ্ছে বুদ্ধ পার্ক থেকে কিন্তু তোমরা একটু হেঁটে নিলেই সামনে কল্যাণী রথতলায় পেয়ে যাবে। অন্য সময় কিন্তু তোমরা ডাইরেক্ট একদম টোটো করে চলে আসতে পারো এই কল্যাণী রথতলায় বুদ্ধ পার্ক থেকে, বাট সেই সময় কিন্তু টোটো অটো সমস্ত বন্ধ থাকে পুজোর সময়। যখন তোমরা আসবে তখন কিন্তু তোমাদেরকে একটুখানি হেঁটে নিতে হবে। আর যদি তোমরা নিজের গাড়ি নিয়ে আসো, তাহলে তো গুগল ম্যাপে মারলেই চলে আসবে কল্যাণী রথতলা, একদম তোমাদেরকে সামনে এনে দাঁড় করিয়ে দেবে। এবারের কিন্তু এখানকার প্যান্ডেল করছে আশা ডেকোরেটর। তো এখানে কিন্তু কাঠের ঢিপি রাখা রয়েছে, যেগুলো থেকে বাছাই করে কিন্তু ভালো কাঠগুলোকে বার করা হবে, আর সেগুলোই কিন্তু লাগানো হবে প্যান্ডেলের গায়ে। তো এই মন্দিরেও কিন্তু বাঁশের ওপর এখন কাঠ লাগানো হচ্ছে, এর ওপর কিন্তু এরপর ফাইবারের কাজ করা হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঠের স্ট্রাকচারগুলো পুরো মন্দিরের যেরকম স্ট্রাকচার হবে আর কি, সেরকমভাবে কিন্তু কাঠগুলোকে ওই শেপে করা হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে দাদা প্যান্ডেল? 2 মাস হতে চললো। এই যে দাদারা কিন্তু এখানে সব কাঠের কাজ করছে, এখন চায়ের বিরতি নিয়েছে দাদারা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এত উঁচুতে কি করে প্যান্ডেলের ওপর তোলা হয়, এই যে দড়ি বেঁধে কিন্তু এক একটা প্যান্ডেলের স্ট্রাকচারগুলোকে ওপরে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে দড়ি দিয়ে ওপরে কিছু দাদা টানছে, আর কিছু দাদা এখান থেকে আস্তে আস্তে দড়ি ছাড়ছে। তবে একটা দাদা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে বেয়ে বেয়ে, এই দেখো আস্তে আস্তে একদম ওপরে চলে যাবে দাদা। এখানে বাঁশ বেয়ে বেয়ে আস্তে আস্তে একদম ওপরে টপে চলে যাবে। কি ক্যালি এদের, কি টেকনিক, সত্যি মানে স্পাইডারম্যান, এরা রিয়েল লাইফের স্পাইডারম্যান আর কি। তো এবার কিন্তু আমি তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখাতে চলেছি প্যান্ডেলের ভেতরটা কিরকম দেখতে হচ্ছে। এটা হতে চলেছে এন্ট্রি দিয়ে এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এই সামনেটা গেট হতে চলেছে প্যান্ডেলের, আর এর ভেতরেও কিন্তু এখনো কাঠের কাজই হচ্ছে। আর কিছু কিছু শেপ এখানে হয়ে গেছে কমপ্লিট, যেগুলো কিন্তু প্লাই দিয়ে শেপ করা হয়েছে। এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ তোমরা, এরকম কার্ভি স্ট্রাকচার, খুব সুন্দর লাগছে কিন্তু এখানে চারিদিকের এই স্ট্রাকচারগুলো কমপ্লিট। 22-23 জন কাজ করো। আর কটা থেকে কটা তোমাদের ডিউটি? সকাল 7টা থেকে রাত 10টা অবধি ডিউটি। আচ্ছা, রোজ কাজ না ছুটি আছে কোনো দিন? রোজ। বাড়ি কি এখানেই নাকি? শান্তিপুরে। তাহলে ডেইলি যাতায়াত করো নাকি? এখানেই থাকো। তো মোটামুটি কতদিন লাগবে এই প্যান্ডেলটা তৈরি হতে? আরো মানে মহালয়ার আগে তৈরি হয়ে যাবে। আর মোটামুটি যা শুনলাম 2 মাস আগে শুরু হয়েছে নাকি প্যান্ডেলের কাজ করা? 2 মাস আগে শুরু হয়েছে। আচ্ছা, আর খাওয়া দাওয়া কি এখানেই দেয় ওরা, না খাওয়া দাওয়া নিজের? এখানেই ওরাই প্রোভাইড করে, কোম্পানির আন্ডারে? আচ্ছা, তোমাদের কি ডেইলি মায়না না মাসিক? ডেইলি মায়না। কি নাম দাদা তোমার? আমার নাম সুব্রত সরকার। তো এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী রথতলার প্যান্ডেলের ভেতরে। দেখতে পাচ্ছ এখানে জায়গাটা কিন্তু কতটা বড়, এখানে কিন্তু অনেকটা এয়ারি স্পেস পাওয়া যাচ্ছে ভেতরে ঢুকে। আপাতত কিন্তু এখানে কোনো ডিজাইন করা হয়নি, কারণ আস্তে আস্তে কাজগুলো শুরু হবে। কিন্তু কিছু কাঠের স্ট্রাকচার রেডি হচ্ছে, যেগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের গায়ে লাগানো হবে। আর এদিকটাতে কিন্তু ঠাকুর রাখা থাকবে। এই জায়গাটাও কিন্তু অনেকটা বড়, এখানে মনে হয় বাদিক ডান দিক দিয়ে বেরোনোর ব্যবস্থা হবে। তো এই জায়গাটা গেট হবে একটা আর কি, এক্সিট গেট, একটা লেফট সাইডে আর একটা রাইট সাইডে। দাদারা কিন্তু এখানে ফোমের কাজ করছে সবাই। তো কতদিন আগে কাজ শুরু হয়েছে দাদা? 1 সপ্তাহ হলো। এখানেই তোমরা থাকছো নাকি? কোথা থেকে এসছো তোমরা সবাই? অঘরদ্বীপ। কোথায় সেটা?
কাটোয়া। ও বাহ, বেশ ভালো। এখানে কিন্তু দাদারা দেখতে পাচ্ছ কি সুন্দর হাতের সূক্ষ্ম কাজ করছে, একদম কেটে কেটে ফোম দিয়ে কিন্তু এখানে ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে লাগবে। যে এখানে কিন্তু সমস্ত ফোমগুলো রাখা রয়েছে, আর এই ফোমগুলোই কিন্তু কাটিং করে দাদারা নানান রকম ডিজাইন করছে। আর এখানে কিন্তু সেই মাপগুলো রেখে রয়েছে, কীরকমভাবে কাটবে, কত সাইজে কি কাটবে, সমস্ত তথ্য। আর প্যান্ডেলের পিছনটা কিন্তু মিস্ত্রিদের থাকার জন্য এদিকে ব্যবস্থা করা হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপরে ফ্যান, আর এখানে তাদের শোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। পাচ্ছ তারা নিজেদের রান্নার জন্য এখানে ব্যবস্থা করে নিয়েছে। এই যে এখানে উনুন করা রয়েছে, এখানে এদের একটা ডেস্ক মতো করে দিয়েছে তাদের কিচেনের জন্য। তো তোমাদের কি মনে হচ্ছে এবারে কোন প্যান্ডেলটা সব থেকে বেস্ট হতে চলেছে, কল্যাণীর রথতলা না কল্যাণীর ITI? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাকে এই ভিডিওতে। কন্টেন্ট করা ডান? হ্যাঁ ভালো ভালো ক্লিপস নিয়েছো তো আজকে? পেয়েছি, কালকের থেকে কম। কালকের থেকে কম। তো কেমন লাগছে, কি মনে হচ্ছে কোনটা সব থেকে ভালো হতে চলেছে, কল্যাণীর ITI না কল্যাণীর রথতলা? আগের বারে তো দেখেছিলাম রথতলা বেশি ভালো হয়েছিল, এবার দেখা যাক। যেরকম শেষ হচ্ছে লাইট, লাস্ট কথা লাইট বলবে। একদম লাইটের পরে মানে কমপ্লিট হলে আর কি, হ্যাঁ। মানে সবকিছু নিয়েই তো ডিজাইনটা হবে। লাইটটা হলে কমপ্লিট হলে আমরা বুঝতে পারবো যে কোনটা সব থেকে বেস্ট লাগবে। তো শুটে এসে কিন্তু মাঝে মাঝে গরম লাগে, তখন কিন্তু আমি এরকম ড্রোনের ব্যাটারি থেকে হাওয়া খেয়ে নিই। যে দেখতে পাচ্ছ ওপরে ড্রোন, তো হেভি, পুরো এসি তেল একদম। এটাই আমার একদম পোর্টেবল এসি। আর তোমরা যদি প্যান্ডেল রিলেটেড ড্রোন ফুটেজ দেখতে চাও, তার জন্য কিন্তু তোমরা আমাকে ইনস্টাগ্রামে IAM ARNAM আইডিটাতে ফলো করে নিতে পারো। আমি কিন্তু সবার আগে ওখানে ড্রোন ফুটেজ পোস্ট করে থাকি। আর আগেরবারও কিন্তু আমার ভিডিও মোটামুটি মিলিয়ন ক্রস করে গেছিলো, কল্যাণীর রথতলারটা। আর কল্যাণীর ITIও ক্রস করেছিল। আর কল্যাণীর রথতলারটা কিন্তু আমি সবার প্রথম পোস্ট করেছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও। আর এটা ছিল আমার চ্যানেলে ফার্স্ট টাইম কল্যাণীর রথতলার পুজোর একটা ফার্স্ট ভিডিও। এখনো অনেক কাজ করা বাকি, সময় অনেকটা বাকি আছে। তো আস্তে আস্তে কাজ হবে, এরপর সমস্ত বাইরের ফাইবারের কাজ, ফোমের কাজ, রং করার কাজ সমস্ত আস্তে আস্তে হবে। তারপর লাইটিং হবে, তারপর কিন্তু প্যান্ডেলটা ফাইনাল লুক দেবে। তো তোমাদের কি মনে হচ্ছে প্যান্ডেল সম্পর্কে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, পুজো রিলেটেড কন্টেন্ট কিন্তু এখানেই পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।